शुकोवाच न चेदि वैवापचितिं यतन्हसः कृतस्य कुज्जानमनोक्तपानिभिः द्रवं सवै कृत्तनरकानुपैति ये कीर्तिता मे भवतस्तिग्मजातना। सर्ववेदांत शास्त्री श्रीमद् भागवत महापुराणे षष्ठ स्कंधे प्रथम अध्याय नरके विस्तृत विवरण श्रवण करार परे नरके যাতনাগ্রস্ত জীবের ভয়ঙ্কর কষ্টের কথা অনুভব করে কাতর প্রাণে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন গুরুদেব সুখদেব গোস্বামীদের নিকট যে এমন কি কোনো উপায় নেই যে উপায়কে অবলম্বন করলে জীব এই ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি লাভ করবে কিংবা আগে থেকে সচেতন হয়ে সেই সমস্ত কর্মানুষ্ঠান করলে আর তাকে কখনোই নরকে যেতে হবে না। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামী এই পাপ প্রশমনের যে সাধারণ বিধি, পাপ বিনাশের যে সাধারণ বিধি সেই সম্পর্কে বললেন। মহারাজ শোনো, আমরা যে পাপ কর্ম করি মৃত্যুর আগ পর্যন্ত ত্রিবিধা, কায়িক, বাচিক এবং মানসিক। শাস্ত্র বিঘটিত কর্মে পাপ, আর তার জন্য কর্মফল সৃষ্টি হয়, তার জন্য নরক ভোগ করতে হয়। এই বিষয়ে মনুসংহিতা এবং অন্যান্য ত্রিকালজ্ঞ ঋষিগণ প্রণীত শাস্ত্রে বিশেষ বিশেষ পাপসমূহের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য প্রায়শ্চিত্তের বিধান বলা হয়েছে। পাপ কর্ম অনুষ্ঠান করার পরে পাপকারী যদি কখনো নিজের পাপকর্মের পরিণতি যে কি হতে পারে এটি অনুভব করে এবং সচেতন হয়, বুঝতে পারে যে আমার এই কৃত পাপকর্মের কর্মফল আমার জন্য অপেক্ষা করছে, মৃত্যুর পরে এটা আমাকে ভোগ করতেই হবে। তাই যাতে সেই পাপকর্মের কর্মফল ভোগ করতে না হয় তার কোনো উপায় আছে কিনা এটি অনুসন্ধান হয়ে যারা শাস্ত্রজ্ঞ তাদের শরণাপন্ন হলে তখন তারা জানিয়ে দেন যে বিশেষ বিশেষ পাপের জন্য বিশেষ বিশেষ প্রায়শ্চিত্ত বিধান রয়েছে। নিষ্ঠা সহকারে সেই সমস্ত শাস্ত্র নির্দেশিত প্রায়শ্চিত্ত কর্ম যদি অনুষ্ঠান করা হয় তাহলে তাকে আর সেই পাপ কর্মজনিত যে নরক ভোগ সেটি করতে হয় না। মহারাজ পরীক্ষিত, আমি তোমাকে পূর্ব স্কন্ধে এই যে ভয়ঙ্কর নরকে কিভাবে জীব যায়, কেন যায় এবং কতদূর পথ অতিক্রম করে তাকে যেতে হয়। এই পৃথিবী হচ্ছে কর্মভূমি। এই পৃথিবীর মধ্যে আবার সপ্তদ্বীপের মধ্যে 6টা দ্বীপ বা জম্বুদ্বীপবাসীদের কর্মফল ভোগ করতে হয়। আবার জম্বুদ্বীপ 9টি বর্ষে বিভক্ত। এই 9টি বর্ষের মধ্যে কেবলমাত্র ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করে তাদেরকেই সৎ অসৎ কর্মের কর্মফল ভোগ করতে হয় এবং এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেই ভজন সাধন করে শুদ্ধ প্রেম ভক্তি লাভ করা যায় এবং শ্রী ভগবানের সেবাযোগ্য দেহ প্রাপ্ত হওয়া যায়। এছাড়া এই ভারতবর্ষ
ব্যতিরিকে আর যে 8টি বর্ষ জম্বুদ্বীপে এবং জম্বুদ্বীপ ছাড়া আরও যে 9টি দ্বীপ, এই নিয়ে পৃথিবী, এতে ওই সমস্ত দ্বীপে আর ওই সমস্ত বর্ষে যারা বাস করে সেটাকে বলা হয় ভৌম সত্ত্ব। সেখানে জীবিকা নির্বাহের কোনো তাড়না নেই, আর সৎ অসৎ কর্মফলের ভোগেরও কোনো সেখানে বিধান নেই, একমাত্র ভারতবর্ষ। এবং এই নরকে যায় কারা? ভগবত ভজন করার ব্যক্তিতে যেতে হয় না, সাধারণ জীব, এবং তারা যদি ধার্মিক হন, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রীতিমূলা ভক্তি ধর্ম ব্যতিরিকে ভুক্তি এবং মুক্তি কামনামূলক যে বিধি ধর্মের ব্যবস্থা দেওয়া হয়েছে তা অনুশীলন করলেও তাদেরকে নরকে যেতে হয়। এই কাদেরকে নরকে যেতে হয়, কিভাবে যায়, কত দূর পথ অতিক্রম করে যায়, নরকে পৌঁছানোর পর্যন্ত তাকে আবার কত কত ধরনের যাতনা ভোগ করতে হয়। মহারাজ আমি পূর্বে বলেছি, তবু আবার বলি শোনো। এবং কুটুম্ব ভরণে ব্যবৃতাত্মা জিতেন্দ্রিয় মৃয়তে রুদতাং সানাম উরু বেদনাস্তধি। প্রথমে জেনে রাখো জমালয় কাদেরকে যেতে হবে? যারা কেবলমাত্র বেঁচে থাকার জন্য কর্ম করছে আর নিজের ভোগ চরিতার্থতা করবার জন্য যারা কর্ম করছে, আর দৈহিক সম্বন্ধযুক্ত যেসব আত্মীয় কুটুম্ব তাদের প্রীতি এবং সুখ বিধানের উদ্দেশ্যেই কর্ম করছে, এদেরকে নরকে যেতে হয়। এবং এতে মৃত্যুকাল যখন সমাগত হয়, বাকরুদ্ধ হয়ে আসে, কণ্ঠ ঘর ঘর করে, আত্মীয় স্বজন যখন বুঝতে পারে যে এই এখন মৃত্যু মুখে পতিত, তখন তারা কান্নাকাটি শুরু করে দেয়। তো মৃত্যু পথে যাত্রী সে বুঝতে পারে যে আমার এখান থেকে আর স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সম্ভব না। তো সেই সময় যমদূত তার মৃত্যুকাল নিশ্চিত জেনে, যেহেতু সে জীবনের প্রথম থেকে যে সমস্ত কর্মানুষ্ঠান করলে পাপের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় তা করেনি, তার জন্য পাপটা নির্দিষ্টই হয়ে গেছে। এই জন্য যমদূতগণ তাকে নিতে আসে, এবং সেটি নিতে আসে আদর করে নিতে আসে না, ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে। এই ক্রোধের হেতুটাই হচ্ছে কি, যে তুমি যে দুর্লভ জীবনটা প্রাপ্ত হয়েছিলে তা তুমি মর্যাদা রক্ষা করলে না, সৎসঙ্গ সৎগ্রন্থ অনুশীলন করলে না, এর জন্যই ওই জীবের প্রতি যমদূতদের খুব ক্রোধ। এই জন্য ক্রোধাবিষ্ট ভাবে ওরা ভয়ঙ্কর রূপ নিয়ে আসে নিতে। যমদূত তদা প্রাপ্ত ভীম সারবেক্ষণ সদৃष्ट्वा ত্রস্ত হৃদয়া সাক্রিমূত্রম বিমুঞ্চতি। কত গবেষণা করেছেন ভাগবত ঋষি। বলছেন ওই ঠিক মৃত্যু যখন আসছে, হতচেতন ব্যক্তিটি কিন্তু যমদূতকে দেখতে পায়, ভয়ঙ্কর দর্শন। তো সেই যমদূতকে দেখার সঙ্গে সঙ্গে ত্রস্ত হৃদয়া, এত সেই জীব
মানে মরণোন্মুখ জীবটি এত ভয়ঙ্কর আতুর হয়ে পড়ে যে সক্রিয় মূত্রম বিমুঞ্চতি, সে প্রস্রাব করে ফেলে বা পায়খানা করে ফেলে, এত ভীত সন্ত্রস্ত হয়। কিন্তু উপায় তো নেই। যাত না দেহ আবৃত্ত পাশে বদ্ধা গলে পধা নয়ত দীর্ঘ মধ্যাহ্ন দণ্ড রাজভটা যথা। সুকমণি বলছেন, মহারাজ, তা এই যে পাঞ্চভূতাত্মক দেহটা থেকে প্রাণটা যে বেরিয়ে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে তার একটা দেহ তৈরি হয়ে গেল। ওইখানে এই পঞ্চভৌতিক দেহ ত্যাগ করে তার জন্য যে নির্দিষ্ট দেহ, সেই দেহকে সে আশ্রয় করল। তা সেই দেহটার নাম হচ্ছে যম দেহ বা অতিবাহিক দেহ। সে দেহের বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের পাঞ্চভৌতিক দেহকে যদি কেউ অত্যাচার করতে শুরু করে, তাহলে একসময় প্রাণবায়ুটা বেরিয়ে যায়। যখন বেরিয়ে যায়, তো প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার পরে দেহের উপরে যাতে আঘাত করুক, তার কিন্তু আর কোনো অনুভূতি থাকে না। মৃত্যু হয়ে গেলে, প্রাণটা বেরিয়ে গেলে এই দেহের যাত্রাটা শেষ হয়ে যায়। তাকে পোড়ালেও সে আর তখন ছটফট করে না। কিন্তু যম দেহের বৈশিষ্ট্য আলাদা। সে দেহের উপরে যতই অমানুষিক এবং ধৈর্যের সহ্যের ক্ষমতার বাইরে যতই তার উপরে অত্যাচার উৎপীড়ন করা হলো, তাতে সে অস্থির যন্ত্রণা ভোগ করতেই থাকবে, কিন্তু মৃত্যু হবে না বলে ওই যন্ত্রণার কোনোদিন অবসানও হবে না। এইরকম সে যাত্রা দেহাবৃত্ত একটা অতিবাহিক দেহ প্রাপ্ত হয়, তখন সেটাকে বেঁধে নিয়ে যায় যম। কেমন নিয়ে যায়? দণ্ড রাজভটা যথা। আমরা দেখি না, অনেক সময় হাটে বাজারের মধ্যে দেখা যায়, গ্রামগঞ্জে দেখা যায়, পুলিশ এসে ধরা পড়ে গিয়েছে চোর, সবার সামনে তার হাতে বেঁধে কিরকম পেটাতে পেটাতে নিয়ে যাচ্ছে। তাই যেমন রাজদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে রাজপুরুষরা প্রহার করতে করতে, তর্জন ভৎসন করতে করতে নিয়ে যায়, ঠিক যমের দূতেরাও এই কর্মফল ভোগী জীবকে যমদেহ দিয়ে তাকে ওইভাবে নিয়ে যায়। এবং দীর্ঘ মধ্যাহ্ন, অল্প স্বল্প রাস্তা না, বহু রাস্তা। কিরকম যাতনা দেয়? তয় নিভিন্ন হৃদয় স্তর্জনৈ জাত বিপুত অতিশাবীর ভক্ষমান আত্ম অহং স্বয়মনুস্মরণ। এমন এমন শাসন বাক্যে তর্জন করে যমদূতগণ, সেই বাক্যবাণের যন্ত্রণা সহ্য করা যায়। ভীত আতঙ্কিত তখন এই যমালয়ে যাচ্ছে সেই জীবটা ভয়ঙ্কর থরথর করে কাঁপতে থাকে। যমদূতগণের এই গালিগালাজ তর্জন ইত্যাদি শ্রবণ করতে করতে, এবং শুধু তাই নয়, যা খুশি ওরা তাই করে। কিছুদূর পথ অতিক্রম করে নিয়ে যেতে না যেতেই সেইখানে সমস্ত ক্ষুধার্ত ভয়ঙ্কর বিষ দন্ত বিশিষ্ট কুকুর আছে। সেই কুকুরগুলোকে লেলিয়ে দেয়। তখন সেই কুকুরগুলো তাদেরকে দংশন করে, মাংস কুকুর কুকুরে নেয়। আর যমদূতগণ বলেন যে এই তোমার দণ্ড এখন আরম্ভ হচ্ছে, তোমার বিচারের পূর্বে এইসব দণ্ড চলছে, এবার বিচারের পরে তুমি যে দণ্ড প্রাপ্ত হবে সেটা তো ধরাই রয়েছে। তখন সেই জীব আকুলি বিকুলি করতে থাকে, তার স্মৃতিপটে ভেসে ওঠে
যে কি কি পাপ কর্ম সে জীবনে করেছে, কিন্তু উপায় নেই, সহ্য করা ছাড়া কোনো উপায় নেই। এইভাবে নিয়ে যায়, যেতে যেতে সূত্রিক পরিত অর্ক দাবানল নিলই সন্তপমান গতি তত্ত্ববালকে কৃচ্ছেন্ন পৃষ্ঠে কষাত তাড়িত চলত সপ্তপি নিরাশ্রম লোকে। সত্যি বলছে মহারাজ, মৃত্যুর পরে যখন জন্তু জীবকে নিয়ে যায় সুদীর্ঘ পথ অতিক্রম করি, যেহেতু একটা দেহ প্রাপ্ত হয়েছে, তো সেই জন্য সেই দেহে ক্ষুধা পিপাসা সব কিছু আছে। তা সেই জীবটা এক ভয়ঙ্কর ক্ষুধার্ত হয়ে যায়, ভয়ঙ্কর পিপাসার্ত হয়ে যায়, কিন্তু ক্ষুধাতে খাদ্য পায় না, পিপাসায় একদিন জল। শুধু তাই নয়, এমন এমন প্রদেশ দিয়ে তাদেরকে নিয়ে যায় অর্ক দাবানল নিলই, সেখানে সূর্যটা যেন মাথার কাছাকাছি এসে গিয়েছে। এমনি তো আমরা সূর্য এত দূরে রয়েছে, সেই তাপটাই আমরা সহ্য করতে পারি না, প্রখর রোদ্দুর। আর মাথার কাছে যদি সূর্য চলে আসে কি অবস্থা হয়। তারপরে কোথাও নিয়ে যায়, বিশাল বন, দাও দাও করে আগুন জ্বলছে, বন গোটা বনটা আগুনে দাও দাও করে চলছে, যমদূতরা তার মধ্যে দিয়ে যাচ্ছে, কি চিৎকার করে। সেই জমালয়ে যাওয়ার পথে জীব কদর্থনা শেষ না করে। শুধু তাই নয় মহারাজ, অনিমেষ সন্তপ্যমান, এইভাবে যদিও বা দাবানলের দাবদাহ থেকে বেরিয়ে হয়তো দেখলো আর বন নেই, ফাঁকা জায়গা, কিন্তু ফাঁকা জায়গা গেলে কি হবে, সেখানে এত ভয়ঙ্কর উত্তপ্ত বায়ু প্রবাহিত হচ্ছে যে সেই বায়ুতে মনে হচ্ছে সারা শরীরটা পোস্তা পড়ে যাবে। তো জমালয়ে যেতে যেতে জীবটি কি অশেষ যন্ত্রণা ভোগ করে, তখন সে চিৎকার করে, অবশ বিবশ হয়ে পড়ে। তখন তাকে টেনে নিয়ে চলা হয়। এই তপ্ত প্রবাহিত বায়ুর স্থান থেকে আবার যখন আর একটি স্থানে যাওয়া হয়, সেখানে উত্তপ্ত তপ্ত বালুকা, ধান করলে ক্ষয় হয়ে যাবে, নগ্ন পদে তার উপরে তাকে নিয়ে যাবে, কৃচ্ছেন্ন পৃষ্ঠে কষায় তারা। সুকমণি বলছে মহারাজ, সে যখন অবসন্ন হয়ে পড়ে, তখন তার পিঠে সজলের চাবুকের ঘা একের পর এক প্রহার করতেই থাকে সেই সমস্ত যন্ত্রণা। চলত অসত্য ক্রমে ক্রমে সে নিস্তেজ হয়ে পড়ে, তার চলা শক্তি থাকে না। কিন্তু না থাকলে তো উপায় নেই, কেননা পাশবদ্ধ হয়ে রয়েছে। সে যদি অবশ হয়ে পড়ে, তখন তাকে টেনে হিসেবে জড়িয়ে নিয়ে চলে। এবং এই যে সুদীর্ঘ পথ মহারাজ, নিরাশ্রম, কোথাও যে দীর্ঘ পথ অতিক্রমের পরে একটা আশ্রয় থাকবে, সেখানে হয়তো কিছুক্ষণ বিশ্রাম করে শরীরের মনের কষ্টটাকে উপশম করে আবার আমরা ধীরে ধীরে অগ্রসর হতে চেষ্টা করব। সেই ধরনের কোনো বিশ্রাম না, কিচ্ছু নেই। তত্র তত্র পতন শ্রান্ত মূর্ছিত পুনরুত্থিত পথা পাপীয়সা নিতস্তম সাধনম। তত্র তত্র পতন শ্রান্ত মূর্ছিত পুনরুত্থিত, সেই পাপী জীব এত কষ্ট সহ্যের অধীন হয়ে যায়,
তখন সে মূর্ছাগত হতচেতন হয়ে যায়। কিন্তু হতচেতন হলেও যেহেতু পাঞ্চভৌতিক দেহ নয়, সেই ওই দেহে তার মৃত্যু আসে না। ওই অবস্থায় তাকে প্রহারাদি করে আবার তাকে টেনে নিয়ে চলে। তারপরে অন্ধকার পথের মধ্যে দিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। সেই পথে কোথায় গর্ত, কোথায় কাঁটা, কোথায় তীক্ষ্ণধার পর্বত আদি রয়েছে, কিচ্ছু বোঝা যায় না। প্রতি মুহূর্তে সেসব জায়গাতে আঘাতপ্রাপ্ত হয়, ধাক্কা খায়, চিৎকার করে। করতে করতে এইভাবে নিত যমসাদ সাধুসায় যমালয় এসে উপস্থিত হবে। এবং এই পৃথিবী থেকে যে যমালয়, তার দূরত্বটা কত শোনো মহারাজ। যোজনানাম সহস্রাণি নবতি নবচাত্তন ত্রিবির মুহূর্তে দগ্ধাম বা নিত প্রাপ্তি আগত। আমাদের এই মর্তলোক থেকে নরকের দূরত্ব হচ্ছে ৯৯ যোজন। ৯৯,০০০ যোজন। ৪ ক্রোশে ১ যোজন হয়, তা ৯৯,০০০ যোজন মানে কত? এত দূর পর ৩ মুহূর্তে তাকে টেনে নিয়ে যেতে হবে, নিয়ে যায়। তাহলে কত দ্রুত গতিতে আর কত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাকে পৌঁছাতে হয়। আদিপনুষপ্রাণাবিষ্টৈত মকাদিভি আত্মমাংসাদনম কাপি সকৃতম পরত পিবা। সুতমুনি বলছেন, যখন যমালয়ে প্রবেশ করছে, যেখানে সেই পাপীকে দাঁড় করিয়ে তার পাপ পুণ্যের বিচার করা হবে, সুতমুনি বলছেন সেইখানে পৌঁছাতে গিয়েও তার যাতনা শেষ হয় না। আদিপনন সকাপ্রাণাম, তার শরীরটাকে বেষ্টন করে কাষ্ঠে সাজিয়ে যেমন চিতাতে মৃতদাহ করা হয়, ওরকম আগুন জ্বালানো হয়। আর অসীম যন্ত্রণায় চিৎকার করে, রক্ষা করো রক্ষা করো বলে, কিন্তু কে তাকে রক্ষা করবে? সে প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে, কিন্তু মৃত্যু হয় না। আবার আত্মমাংস সাধারণ কাপি সাকৃতম, ওই যমপুরীতে গিয়েও যমের নিকটে উপনীত হতে হতেই তাকে আরো কত রকম যাতনা ভোগ করতে হয়। মহারাজ শোনো না, নিজের শরীরের মাংসকে নিজেকে কাটতে হয়, যমদূতরা বাধ্য করে নিজেকে খাওয়ানো হয়। জীবতশ্চান্তার সগৃধের যম সাধনে সার্প দৃশ্যক দংশদী সদ্ভিশ্চাত্ম বৈশসম। তার জন্য নির্দিষ্ট দণ্ড ব্যবস্থা নির্ধারণ হওয়ার আগে এইসব যন্ত্রণা ভোগ করতে হয়। মহারাজ আর কি হয় জানো না, তাকে ওই অবস্থায় ক্ষুধার্ত কুকুর, শকুন ইত্যাদিকে এড়িয়ে দেওয়া হয়। তখন সেই সমস্ত কুকুর, শকুন ইত্যাদি সেই ব্যক্তি উদরটাকে বিদীর্ণ করে তার যত অন্ত্র অর্থাৎ নাড়ি, শিরা ইত্যাদি রয়েছে সেগুলো টেনে বের করে খেতে শুরু করে। কি যন্ত্রণা! শুধু তাই নয়, তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সাপ,
বৃশ্চিক মানে বিছে, ডাঁশ ইত্যাদি যে সমস্ত প্রাণী পতঙ্গ যারা দংশন করে শরীরে, তারা নানান রকম কষ্ট দিতে থাকে। কীর্তনম চাপয় বসো গয়াদিপ্য বিদাপনম পাতনম গিরি শৃঙ্গে পরোদনম চম্বুবর্তয়। শুধু তাই নয়, কীর্তনম চাপয় বসো গয়াদিপ্য বিদাপনম, ক্ষিপ্ত হস্তি পদতলে তাকে নিক্ষেপ করা হয়। আর সেই প্রমত্ত উদ্ভ্রান্ত হস্তি কি নিষ্ঠুর ভাবে পায়ের তলায় তাকে পিষ্ট করতে থাকে, চিৎকার করে, কিন্তু মৃত্যু হয় না। অসীম যন্ত্রণা এসে কাতর হয়ে যায়। কখনো বা গিরিশৃঙ্গ প্ররোধনম, সুচ্চ পর্বতশৃঙ্গ থেকে বারবার তাকে নিচে নিক্ষেপ করা হয়। এবং কুটুম্বং বিভ্রাণ উদরম্বরম এবা বিস্তৃত্য উভয়ন পেত্য ভুঙ্ক্তে তৎফলম নির্দিশম। মহারাজ, এইভাবে জমালয়ে যাওয়ার পথে তাকে কেবল যে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে জীবন অতিবাহিত করেছে, নিজে এবং পরিবারবর্গের জীবনে কখনো পারমার্থিক চিন্তাবাদ কর্মাদি কিছুই করে না। এই পরিণামে তাকে এই পাপ কর্মফল ভোগ করতেই হবে। এবং সেখানে কোনো সঙ্গী সাথী নেই। এক প্রপদ্যতে ধান্তম হৃদ্যেতং সকলেবরম কুশলেতর পাথেয় ভূতদ্রহেণ যদ ভূতৃতম। জীবনে বেঁচে থাকতে যাদের চরম পরম বান্ধব ভেবেছিল, এক মুহূর্ত চোখের আড়াল হতো না যাদের, এক মুহূর্ত চোখের আড়াল যাদের পড়তো না, কিন্তু সেই জমালয়ে যখন সে প্রবেশ করছে, সেখানে সে একা। তাকে সহায়তা করবার জন্য, সমবেদনা প্রকাশ করবার জন্য, কোনো প্রকার সহায়তা করবার জন্য সেখানে সে কেউ নেই। এবং তার সম্বল কি হয় না, তিল তিল করে সারা জীবন ধরে যত পাপ করেছে, এই পাপের যে অজস্র কর্মফল, এই কর্মফলই হচ্ছে তার পাথেয়। সে নিঃস্ব একা, এবং এই অজস্র কর্মফলের পাথেয়কে সঙ্গে করে নিয়ে সে বিচারণে উপস্থিত হয়। কেবল এলো যা ধর্মেন কুটুম্ব ভরণ উৎসুক জাতি জীবত অন্ধ তামিশ্রম চরম তামস পদম। যারা কেবল বেঁচে থাকাই জীবনের সার্থকতা, আর কিছু নেই, এই প্রয়োজনে আর এই শরীর সাথে যারা সম্পর্কযুক্ত আত্মীয় স্বজন, তাদের বাঁচিয়ে রাখার প্রয়োজন, এই প্রয়োজন বোধে যারা সারা জীবন ব্যস্ত থেকে দেহ রক্ষা করে, সুকমণি বলছেন মহারাজ, তাদেরকে অন্ধতা মিশ্র নামক নরকে প্রবেশ করতে হয় এবং সেখানে অসহ্য যাতনা ভোগ করতে হয়। অধস্তন্নরকুলকুশ্চ যাবতী যাতনাতয় ক্রমশ সমানুক্রম পুনরাত্রা ব্রজচ্যুচি। সুকমণি এই কথা বলার পরে পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, এই গুরুদেব, এই নরক ভোগ কি শেষ কথা? না যে জীবের যে পাপের জন্য যে নরক ভোগ নির্ধারিত হলো, যতকাল সেই কালটাকে অতিবাহিত করার পরে
সেই নরক ভোগকারী আত্মার আবার কি গতি হয়, কোথায় জন্ম হয়, কিভাবে হয়? তখন বলছেন মহারাজ, নরকের যন্ত্রণার পরে যে তার যন্ত্রণার অবসান হয় তা হয় না। কি হয় জানো? অধস্থান নরকল্পস্য যাবতীয় যাতনাদায় ক্রমশ সমনুক্রম পুনরাত্রাবৃজচ্ছি। মনে করো কেউ হয়তো এক কল্পকাল রৌরব নরক ভোগ করল, এবার ভোগকালটা তার শেষ হয়ে গেল, তখন সে আবার এই মর্তলোকে জন্মগ্রহণ করবে, কিন্তু সঙ্গে সঙ্গে মানুষ হবে না, শূকর হবে। শূকর হয়ে বিষ্ঠা ভোজন করবে, নিকৃষ্ট জীবন যাপন করবে, এবং শূকরের চাইতে একটু উন্নত জাত হচ্ছে কুকুর, কুকুর জনি প্রাপ্ত হবে। এইভাবে বারবার অনেকবার শূকরজনী, অনেকবার কুকুরজনী প্রাপ্ত হয়ে অশেষ ক্লেশ ভোগ করার পরে পুনরাত্রাবৃজচ্ছি, তারপরে সে এই দেবদুর্লভ মানব জন্ম প্রাপ্ত হয়। এই হচ্ছে মানুষের জীবনে পাপ কর্মের পরিণতি। এখন এই পাপ থেকে নিষ্কৃতির উপায় শাস্ত্র বলেছে, সেটা হচ্ছে প্রায়শ্চিত্ত। তস্মাৎ পূর্বৈব সিংহ পাপ নিষ্কৃত যাতে মৃত্যুরবিপত্ততাৎমনা দোষস্য দৃষ্টাগুণ রাঘবং যথা ভীষণ চিকিৎসেতরুজান নিদানবে। এই সমস্ত ভাগবতীয় প্রসঙ্গ শ্রবণ করার পরে মানুষের উচিত কি, যে এই ভাগবত শোনার পূর্ব মুহূর্ত যা আমি পাপ করে ফেলেছি, কিন্তু এরপর আমাকে সাবধান হওয়া বিশেষভাবে উচিত। তা যার যে সমস্ত পাপ করে ফেলেছি তার জন্য প্রায়শ্চিত্ত, আর সাবধানতা অবলম্বন করা, যতদিন বেঁচে থাকবো আর যেন পাপ কর্ম আমি পুনরায় না করি। এইটা বিচার করে শাস্ত্র প্রায়শ্চিত্তের বিধানটাও খুব গুরুতর, লঘু, বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছে। দৃষ্টান্ত সব বলতে পারে, ভীষণ চিকিৎসাতে রুজান নিদানবিদ, অভিজ্ঞ চিকিৎসক রোগীর চিকিৎসা করে থাকে। তো রোগ তো কয়েক রকম, অসাধ্য ব্যাধি, সাধ্য ব্যাধি, দুঃসাধ্য ব্যাধি। যেগুলো সাধ্য ব্যাধি তার চিকিৎসাটা সহজ এবং অল্প দিন সমাধান হয়ে যায়, আর যেটা দুঃসাধ্য ব্যাধি সেটা দীর্ঘদিন চিকিৎসা করতে হয়, এবং তার ঔষধপথ্য সবসময় যে রোগীর অনুকূলে হয় তা হয় না, প্রতিকূলেই হয়, ইচ্ছার বিরুদ্ধেই হয়। কিন্তু রোগ থেকে মুক্ত হতে গেলে সেটা মেনে নিতেই হয়। তেমনি জীবের যে পাপ, সেই পাপ কিছু লঘু পাপ আছে, তার জন্য লঘু প্রায়শ্চিত্ত, আর গুরু পাপ রয়েছে বড় ভয়ঙ্কর, তার জন্য গুরু প্রায়শ্চিত্ত রয়েছে। সেই সমস্ত প্রায়শ্চিত্ত অনুষ্ঠান করলে তাকে নরকে ওই পাপের জন্য আর কর্মফল ভোগ করতে হয় না। শুধু তাই নয় মহারাজ, দুষ্ট পাপম জানেন পাতমন হৃদয়ম করতি ভূয় বিবেশ প্রায়শ্চিত্ত মত কথম। এই সমস্ত প্রায়শ্চিত্তের কথা, বিচারের কথা খুব একাগ্র চিত্তে মহারাজ পরীক্ষিত শ্রবণ করার পরে বললেন যে গুরুদেব, একজন পাপী পাপ করল, শাস্ত্রে তার
পাপের লঘুত্ব গুরুত্ব বিচার করে তার জন্য প্রায়শ্চিত্তের একটা নির্দেশ দিলেন। কিন্তু সেই প্রায়শ্চিত্ত যে করলো এবং সে যখন ওই পাপের জন্য প্রায়শ্চিত্ত করছে, তখন আরো বহু লোকে সেটা দেখছে যে দেখো অমুক এই নরহত্যা করেছিল, এই গোহত্যা করেছিল। শাস্ত্রে নরহত্যা বা গোহত্যার জন্য এই প্রায়শ্চিত্ত ওই করছে। এটা দেখে বা কোন পাপে কোন প্রায়শ্চিত্ত এটা জানে শোনে। কিন্তু ভূয় দিবস জানাশোনার পরে কি হয় না, মানুষ আবার ওই ভুলটাই করে বসে। যে প্রায়শ্চিত্ত করলো সে আবার পুনরায় পাপ করে। আর যারা প্রায়শ্চিত্ত করা দেখলো, ধারণার তো নিল এই কর্মের জন্য প্রায়শ্চিত্ত করছে, কাজে আমি যেন না করি। তারা দৃষ্ট, অর্থাৎ তারা দেখলো এই ভয়ঙ্কর পাপের জন্য এই ভয়ঙ্কর প্রায়শ্চিত্ত তাকে করতে হচ্ছে, তবুও সে করে। শ্রুত্বা, যারা শাস্ত্রজ্ঞের কাছে শুনেছে কোন পাপের জন্য কি ভয়ঙ্কর কর্মফল করতে হয়, এটা বারবার শোনার পরেও সাবধান হতে পারে, আবার সেই পাপ কর্মের অনুষ্ঠানে করে। তাহলে এটাই যদি সচরাচর দেখা যায় এবং এটাই যদি যথাবিহিত পরিস্থিতি হয় গুরুদেব, তাহলে অথপ্রথম এই প্রায়শ্চিত্তের মূল্যটা কোথায় থাকছে? বরং এটা উল্টো হচ্ছে। কচিৎ নিবর্ততে অভদ্র, কচিৎ চরতি তদ পুনঃ, প্রায়শ্চিত্তম অথ পার্থং মন্যে কুঞ্জর শৌচবৎ। যে পাপ করেছে প্রায়শ্চিত্ত করলো, সেও পুনরায় পাপ করে। আবার যে পাপ করেনি কিন্তু পাপী ব্যক্তি প্রায়শ্চিত্তাদি দেখে বা শুনে সেও যেমন পুনরায় পাপ করে। তাহলে প্রায়শ্চিত্তের মূল্য কি থাকলো? এটি কুঞ্জর শৌচবৎ। কুঞ্জর মানে হচ্ছে হস্তি। তা হাতির নিয়ম আছে, হাতিকে জলে নামিয়ে যত সুন্দর পরিষ্কার করে স্নান করিয়ে তার শরীরটাকে পরিষ্কার করে দেওয়া হলো, কিন্তু যেই উপরে উঠবে ও সুর দিয়ে প্রথমে ধুলো বালি নিয়ে আগে সারা কাশ শরীরটাকে আবার নোংরা করবে। তা হাতির এই স্বভাবটা লক্ষ্য করে পণ্ডিতগণ একটা ন্যায়ের প্রবাদ দিলেন, হস্তি স্নানবৎ বা কুঞ্জর শৌচবৎ। তা হস্তির স্নান যেমন যথার্থ হয় না, পুনরায় আবার সে ধুলো বালিতে আবর্জনাময় হয়ে যায়, তেমনি প্রায়শ্চিত্ত করতে দেখে বা পাপ কর্মের পরিণাম ভয়ঙ্কর নরক ইত্যাদি শোনার পরেও মানুষ সাবধান না হয়ে পাপ কর্ম করছে। আবার যিনি প্রায়শ্চিত্ত করলেন তিনি তো জানলেন যে আমার এই পাপের জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে হলো। প্রায়শ্চিত্ত করার পরেও সে কিন্তু পাপ করছে দেখা যায়। তাহলে এই যে প্রায়শ্চিত্তের ব্যবস্থা পণ্ডিতগণ শাস্ত্রকারগণ যে দিয়েছে, বিধান করেছেন, এর তো কোনো মূল্যই থাকলো। এই কথা যখন বললেন তখন সুকমণি একটু গম্ভীর হয়ে গেলেন, বলে না, সাধারণ মন নিয়ে পরীক্ষিত শ্রবণ করছেন। কেননা পাপের যখন প্রায়শ্চিত্তের বিধান রয়েছে, আর প্রায়শ্চিত্ত করলেই হয়ে গেল, তাকে নরক ভোগ করতে হবে না।
এখানেই তো প্রশ্নটা শেষ। কিন্তু সেটাকে গভীর ভাবনা করে এত দূর পর্যন্ত ভেবে নিয়েছে, দেখেছে, বুঝেছে যে প্রায়শ্চিত্ত করার পরে লোক আবার পাপ করে, তার প্রায়শ্চিত্তের লাভটা কেন? প্রথম কথা হচ্ছে প্রায়শ্চিত্ত করার পরে পাপটা বিধৌত হলেও পাপ প্রবৃত্তিটা ধুয়ে মুছে যায় না কেন? পাপ করার মানসিকতাটা দূর হয় না কেন? সুখদেব গোস্বামী পাদ খুব সন্তুষ্ট হলেন। হ্যাঁ, কর্মণা কর্ম নিরাহরণ জাতন্তিক ঈশ্বরে অবৃত অধিকারী প্রায়শ্চিত্তং বিমর্শনম। মহারাজ, খুব আনন্দ হচ্ছে যে তুমি অন্তর্দৃষ্টি দিয়ে শ্রবণ করছো। শোনো, প্রায়শ্চিত্তের দ্বারা ওই তাৎক্ষণিক কিছু উপকার হয়, স্থায়ী উপকার হয় না। কেন? কর্ম না কর্ম নিরাহরণ জাতন্তিক ঈশ্বরে। একটা নোংরা জায়গা, সেটাকে নোংরা জল দিয়ে কি ধোয়া যায়? নোংরা জল দিয়ে ধোয়া যায়। তা পাপ কর্ম আবার প্রায়শ্চিত্ত কর্ম, তা একটা কর্ম দিয়ে আর একটা কর্মকে ক্ষয় করা যায় না। এটা প্রায়শ্চিত্তটা হচ্ছে কর্মকাণ্ড। গোহত্যা করলে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা চৈতন্য চরিতামৃতে দেখি না যে হোসেন শাহ যখন জোরপূর্বক সুবুদ্ধি রায়ের মুখে বদনার জল দিয়ে দিল, তখন তদানীন্তন হিন্দু সমাজ তো অত বড় যে সম্ভ্রান্ত সুবুদ্ধি রায়কে ত্যাগ করলেন, তার ধর্ম নষ্ট হয়েছে বলে, এবং আত্মগ্লানিতে মর্মাহত হয়ে পড়লেন সুবুদ্ধি রায় নিজেও। তার শাস্ত্রজ্ঞ ছিলেন, তিনি দেখলেন তো এটা আমার তো আর কোনো উপায় নেই। তখন তিনি ভাবলেন তদানীন্তন ভারতবর্ষের শ্রেষ্ঠ শাস্ত্রানুশীলনের কেন্দ্র কাশী। কাশীতে গেলেন। কাশীতে গিয়ে সমস্ত বৃত্তান্ত খুলে পড়লেন পণ্ডিত মহলকে ডেকে, যে আপনারা বলুন এর প্রায়শ্চিত্ত কি? অনিচ্ছাকৃতভাবে বলপূর্বক মুসলমান আমার মুখে বদনার জল দিয়ে দিয়েছে, তাহলে কি আমার ধর্মটা নষ্ট হয়েছে? আর যদি হয়ে থাকে প্রায়শ্চিত্ত কি? তখন পণ্ডিতগণ বললেন যে হ্যাঁ, এটা তো তোমার ভয়ঙ্কর পাপ হয়ে গিয়েছে, আর প্রায়শ্চিত্ত আছে। তারা সব শাস্ত্রের পাতা উল্টে উল্টে বললেন প্রায়শ্চিত্ত কি? অন্য কিছু না, একটা কাংস পাত্রে ফুটন্ত ঘৃত জাল দিয়ে যখন টকপক করে ফুটবে, সেটা তুমি মুখে ঢেলে দেবে, দিয়ে দেহ ত্যাগ করবে। তাহলে এই বলপূর্বক যখন যে তোমার মুখে জল দিয়ে দিয়েছে, এটা প্রায়শ্চিত্ত হবে। কি অদ্ভুত! তা এই যে তপ্ত ঘৃত মুখে ঢেলে দেওয়া, এটা তো একটা কর্মকাণ্ড। যেমন নোংরা জল দিয়ে নোংরা ধোয়া যায় না, তেমনি কর্মকাণ্ডের দ্বারা সৎ বা অসৎ কর্মের নিবৃত্তি সম্ভব নয়। আর এই সমস্ত আসে অবিদ্যাজনিত অজ্ঞতার ফলে। তখন তো আত্মহত্যা করতে পারলেন না, মর্মাহত হয়ে কাঁদছিলেন। দৈবক্রমে শ্রী চৈতন্য মহাপ্রভু কাশীতে উপস্থিত হলেন, আর সুবুদ্ধি রায় মহাপ্রভুর চরণ আশ্রয় করে বললেন সমস্ত বৃত্তান্ত। মহাপ্রভু হাসলেন, বলো কৃষ্ণ কৃষ্ণ। যে সুবুদ্ধি রায় বললেন কৃষ্ণ, যাও, প্রায়শ্চিত্ত হয়ে গেল।
আর তোমার কোনো পাপই নেই। এইবার তুমি কৃষ্ণ নাম উপদেশ করলেন, কৃষ্ণ নাম অনুশীলন করো আর তুমি বৈষ্ণবীর সেবা করো। সুবুদ্ধি রায় প্রভুর বিধানকে অন্তরাত্মা দিয়ে মেনে নিলেন, নিজেও মনে করলেন এবার আমি সত্যি পবিত্র হয়ে গেলাম। এই জন্য মহারাজ, আমি যে প্রায়শ্চিত্তের কথা তোমাকে বললাম, তোমার মনে যে জিজ্ঞাসা জেগেছে এটা ঠিকই বটে। তবে এই পাপের নিবৃত্তি ঘটে যখন জীবের অবিদ্যা ধ্বংস হয়ে যায়। এই অবিদ্যা ধ্বংস হয়ে গেলে তখন তার পাপের সংস্কারটা নষ্ট হয়ে যায়, তার আগে হয় না। নাস্নাতো পথ্য বিমানম ব্যাধবি ভবন্তি একম নিয়মকৃত রাজন সময় ক্ষেমায় কল্পতে। তাহলে অবিদ্যাজনিত অজ্ঞতার থেকে পাপ কর্মের প্রবৃত্তি এবং প্রায়শ্চিত্তের প্রবৃত্তিটা আসছে। তাই অবিদ্যা নাশ দরকার। তো অবিদ্যা নাশ হবে কিসের দ্বারা? সুকমণি বললেন নাশনত পত্য বিপন্ন ব্যাধবি ভবন্তি। কোন চিকিৎসক যেমন সুস্থ দেহে বাঁচবার উপায় বলে দিচ্ছেন যে এইরকম নিয়ম মেনে চললে, এইরকম খাদ্য খেলে, নিত্য এই করলে তুমি ব্যাধিতে আক্রান্ত হবে না, কোনোদিনই হবে না। তা সে আদেশ নির্দেশ মেনে যদি কেউ ঠিকভাবে চলে, সে যেমন যতদিন বাঁচবার বাঁচে, সুস্থভাবে বাঁচে, কিন্তু ব্যাধির যন্ত্রণা তাকে ভোগ করতে হয় না। তেমনি শাস্ত্র এই যন্ত্রণা যাতে ভোগ করতে না হয় তার জন্য বেঁচে থাকতে থাকতে অনেক কিছু বিধিবিধান পালনের ব্যবস্থা দিয়েছে। সেই সব যদি কেউ শ্রদ্ধা বিশ্বাস নিয়ে পালন করে, তখন কি হয়? পাপ করার মনোবৃত্তি তার জাগে না, এবং অতীত জন্মে যদি তার কিছু পাপ সঞ্চিত থেকে থাকে তাহলে সেটাও নষ্ট হয়ে যায়, একেবারে যায়। তা সেই উপায়গুলো কি? তাপসা ব্রহ্মচর্যেন সমেন চ দমেন চ ত্যাগেন শৌচার্থং যমেন নিয়মেন বা দেহভাগ বুদ্ধ জগধীরা ধর্ম কাশ্রদ্ধান্বিতা শিপন্তঘং মহদপি বেনুগুল্মমিবানল। সুকমণি বলছে, মহারাজ তুমি কাশবন দেখেছ? হ্যাঁ দেখেছি। কাশবনে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় পুড়ে যায় কিনা? কিরকম পড়ে? একবারে মাটির সাথে মিশে যায়। পুড়ে যাওয়ার পরে ওটা যে কাশবন ছিল আর বোঝা যায় না, এমনি মাঠ পড়ে রয়েছে। তা তেমনি অগ্নি সংযোগে যেমন ছোট ছোট বাঁশবন বা কাশবন একেবারে দগ্ধীভূত হয়ে শেষ হয়ে যায়, তেমনি ধৈর্যবান ব্যক্তি যদি তপস্যা, ব্রহ্মচর্য, ইন্দ্রিয় দমন, মনসংযম, দান, সত্য, বাহ্য অভ্যন্তর সুচিতা। এই বাহ্য অভ্যন্তর সুচিতা কাকে বলে? না, বাহ্যের সুচিতা হচ্ছে মলমূত্র পরিত্যাগ করে যে শৌচাচারের বিধান সেটা মেনে চলা, উচ্ছিষ্টাতে বিচার করা, নিয়মিত স্নান করা, এই সমস্ত বিধিতে বাহ্যিক সুচিতা রক্ষা হয়। আর অভ্যন্তর অর্থাৎ মনের পবিত্রতা রক্ষা হয় কিসের মাধ্যমে? না, সেটি হচ্ছে মিথ্যে ভাষণ,
মাৎসর্য ইত্যাদি অন্তরে পোষণ করলে চিত্তটা ভীষণ মলিন হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়। এই জন্য যারা শরীর এবং মনকে শুদ্ধ পবিত্র রাখতে চান তাদের নিয়মিত স্নান, সদাচার পালন, এটা শারীরিক, আর মনের দিক থেকে অনিন্দুক হয়ে, অদর্শী হয়ে তার জীবন অতিবাহিত করা। যিনি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি নিন্দা করব না এবং কারো দোষ দেখব না, এই যত এই নিয়ম মেনে চলা যাবে মনটা ততই পরিষ্কার, আর সেই পরিশুদ্ধ পরিশ্রুত মনেতে জপ ধ্যান খুব অভিনিবেশ সহকারে অনুষ্ঠিত হয় মহারাজ। তা এই যে 9 প্রকার শাস্ত্র নির্দিষ্ট, এই 9 প্রকার বিধি নিষেধ যদি কেউ মেনে চলে তাহলে কি হয় না, ওই যেমন অগ্নি সংযোগে কাশবন নিশ্চিহ্ন হয়ে যায়, বাষ্পন নিশ্চিহ্ন হয়ে যায়, তেমনি জীবের সমস্ত পাপরাশি একেবারে বিধ্বংস হয়ে যায়। এতে কোনো সন্দেহ বিন্দুমাত্র নেই। এই পর্যন্ত সুখদেব গোস্বামীপাদ বলার পরে চিন্তা করলেন যে পাপ একেবারে চির নিশ্চিন্ত হয়ে যায়, এটা তো আমি বললাম, কিন্তু এটা কি সেই চূড়ান্ত কথা? এর মধ্যে মহারাজ পরীক্ষিত বললেন, গুরুদেব, প্রায়শ্চিত্ত করলে পাপটা, কৃত পাপটা ধ্বংস হয়, কিন্তু পাপ প্রবণতা ধ্বংস হয় না। আর এই যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, জ্ঞান, সমাধি, যোগ সাধনা এবং যম নিয়ম পালনাদি ইত্যাদির মাধ্যমে পাপ একেবারে নির্মূল হয়ে যায়। তা আমার প্রশ্ন করবে, এই যে নির্মূল হলো, তার কোনো উদ্গমে কি কোনো সম্ভাবনা থাকে না? এক। দ্বিতীয় প্রশ্ন আমার, যে জীবের স্বার্থ বস্তু কি? এই পাপ থেকে মুক্ত হয়ে গিয়ে শেষ, না পাপ থেকে মুক্ত হওয়াটাই শেষ নয়, তারপরে আরো কিছু আছে? এই প্রশ্নটি ওকে ঝুঁকি মারছিল সুখদেব গোস্বামীপাদের অন্তঃকরণে, যে হ্যাঁ, এই যে পাপের নিবৃত্তি আছে দুরকম, একটা হচ্ছে পূর্ণা নিবৃত্তি, আর একটা হচ্ছে আত্যন্তকে নিবৃত্তি। পূর্ণা নিবৃত্তি কাকে বলে? যেমন কোন চিকিৎসক কারো রোগ একেবারে পরিপূর্ণভাবে সারিয়ে দিলেন, যা তোমার শরীরে 100% আর কোনো ব্যাধি রইল না, 100% সত্য, একেবারেই নেই। এটা হচ্ছে পূর্ণা নিবৃত্তি, তাতে সে সুস্থ জীবন যাপন করবে। কিন্তু আত্যন্তিক নিবৃত্তি হলো, সেটা কেমন না, ও চিকিৎসক তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ডাক্তারবাবু এখন তো আমি ব্যাধি থেকে পরিপূর্ণভাবেই মুক্ত, কিন্তু এখন আমি যতদিন বাঁচব এই ব্যাধিতে আবার কি আমি আক্রান্ত হতে পারি না? তখন কি বলবেন ডাক্তারবাবু? বলে না, তুমি যদি উল্টাপাল্টা চলাফেরা করো তাহলে ও ব্যাধিটা আবার ফিরে আসবে তোমার। কাজে যে ধরনের আচরণ করলে ব্যাধিটা না আসবে সে বিষয়ে তুমি যদি সাবধান হয়ে চলো তাহলে যতদিন বাঁচবে ব্যাধিটা হবে না, কিন্তু সাবধান হতে না পারলে ব্যাধিটা আসতে পারে। তাহলে পূর্ণ নিবৃত্তি হলো, কিন্তু আসার সম্ভাবনাটা থেকে গেল। এই পূর্ণ নিবৃত্তির পরেও আর একটা নিবৃত্তি আছে, তাকে বলা হয় আত্মতত্ত্ব নিবৃত্তি। তোমাকে ব্যাধি থেকে তো মুক্ত করেই দেওয়া হলো, তুমি যতই ভুলভাল আচরণ করো, চলাফেরার মধ্যে ত্রুটি বিচ্যুতি করো, যতই তুমি অনিয়ম করো, এই ব্যাধি তোমার আর কোনোদিন ফিরে আসবে না। এটার নাম হচ্ছে আত্মতত্ত্ব নিবৃত্তি। এইবার সুখদেব গোস্বামীপাদ
দেখছেন যে প্রশ্ন করতে করতে পরীক্ষিত একেবারে গভীরের দিকে চলে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে পাপ থেকে নিষ্কৃতির উপায় প্রায়শ্চিত্ত এবং এই তপস্যা, ব্রহ্মচর্য, ইন্দ্রিয় দমন, যম নিয়ম পালন ইত্যাদি যথেষ্ট। তা এই সমস্ত হচ্ছে জ্ঞানরূপ প্রায়শ্চিত্তের কথা। এই জ্ঞানরূপ প্রায়শ্চিত্তের অনুশীলনেতে পাপ থেকে বেরিয়ে মুক্ত হওয়া যায়। কিন্তু জীবের কাম্যবস্তু তো শুধু পাপ থেকে বিমুক্তি না, পঞ্চপুরুষার্থ কৃষ্ণ প্রেম। তখন সুখদেব গোস্বামী মনে মনে চিন্তা করলেন যে না, এই জ্ঞানরূপী প্রায়শ্চিত্তের কথা শুধু বললে হবে না, আমাকে এই আত্মান্তকে নিবৃত্তির জন্য সেটি হচ্ছে একমাত্র ভক্তির পথ। আর তাছাড়া প্রশ্ন করলেন পরীক্ষিত যে গুরুদেব, এই যে আপনি বললেন যে তপস্যা, ব্রহ্মচর্য, দান, ধ্যান, ব্রত, তারপরে যম নিয়ম পালন করা ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই সমস্ত কি কলিহত জীবকে সম্ভব? কালকলির প্রভাবে জীব এমনি আবদ্ধ হয়ে আছে, সেই ইন্দ্রিয় সংযম করবে কি করে? এবার যদি কেউ চেষ্টা করে ইন্দ্রিয় সংযম করতে না পারে, ব্রহ্মচর্য রক্ষা করতে না পারে, বাহ্য অভ্যন্তর যদি শুদ্ধ পবিত্র করতে না পারে, তাহলে তার জীবনে কোনোদিনই এই পাপের প্রভাব থেকে মুক্ত হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকলো না। কিন্তু যে জীবের সামর্থ্য নেই এই সমস্ত জ্ঞানরূপ প্রায়শ্চিত্ত অনুশীলনে, তাদের মুক্তির উপায় কি? যারা এই প্রায়শ্চিত্ত বা এই তপস্যা করতে পারবে না, সুখদেব গোস্বামী খুব সন্তুষ্ট হলেন। কেন? উত্তরোত্তর ভক্তির দিকে ক্রমশ এগিয়ে চলেছে তার সুযোগ্য স্নেহের পাত্র মহারাজ পরীক্ষিত। এইবার বললেন, হ্যাঁ মহারাজ, এই জ্ঞানরূপ প্রায়শ্চিত্তের তপস্যার যে বিধান, এটি তুমি ঠিকই বলেছ, সর্বসাধারণের ক্ষেত্রে সম্ভব নয়। এই জন্য সর্বসাধারণের জন্য একমাত্র উপায় হচ্ছে ভক্তির পথ। এই ভক্তির পথটা কি? ভক্তির পথের প্রাথমিক সোপানটাই কি? এটি খুব গভীর তাৎপর্যপূর্ণ প্রসঙ্গ, সুখমুনি বলবেন। এটি আমরা মহাপ্রভুর কৃপায় আগামীকাল ঠিক এখানে 4:30টায় আবার শ্রবণ কীর্তনাদি করব। এখনকার মতো আমাদের এই ভাগ্যদিগতা প্রসঙ্গ এইখানেই বিশ্রাম লাভ করছে।